আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছি যে কিছু একটা করা দরকার, কিছু একটা করা দরকার। তো কি করব? তো হঠাৎ করে মাথায় এলো যে কিছু হাঁসের বাচ্চা কিনবো। তো এটা কিনে বাসায় পালমু। তো যাই হোক, তো সেই কথা সেই কাজ। তো বের হয়ে পড়লাম বর্মির উদ্দেশ্যে। তো আমার সাথে ২ টা ছেলে গেছিল। ছোট ভাই জুবায়ের আর শান্ত। তো ওদেরকে নিয়ে বের হয়ে পড়লাম বর্মির উদ্দেশ্যে। তো বলবি বাজারে যাব, বাজারে যেয়ে দেখবো কেমন হাঁস উঠছে বা কিরকম বাচ্চা নেওয়া যায়। তো ওইগুলা নিয়ে পরে বাসায় আসবো। তো বর্মি বাজার আইসা পড়লাম। তো ওই বর্মি বাজার আইসা দেখি হাঁসের দাম বালাই চড়া, অনেক দাম বলে। কোনো কিছু হইতেছে না। এক কাকা তো খিটি খেয়ে বই রয়েছে যে না, আমি এটা দিব না। এত দামাদামি করতে করতে কাকা দামের জন্য সেরা হয়ে গেছে। কিন্তু এই কাকাটা আর দামাদামির নিচেই নামতেছে না। তো যাই হোক, অনেক কিছু পড়ার পরে কাকার সাথে ভালোভাবে কথা বলার শেষে পরে কাকার সাথে দামাদামি বললো। কাকা সেরা থেকে হয়ে গেল হিরো। এই যে সেই কাকা, যে কাকা দামের জন্য সেরা, সে তো বাচ্চা কিনা হয়ে গেছে দামাদামি করে কাকার সাথে। ভালোই অনেক কিছু করছে। কাকা বিড়ি ধরাচ্ছে কিন্তু কাকার বিড়ির মধ্যে আগুন নাই। তো যাই হোক, কাকার বিড়ি বলছিলাম যে কাকা আমি কি আপনার বিড়িটা আগুন ধরিয়ে দিব? তোমার কাছে না বাতি যা, তুমি থাকো, তুমি হাঁসের বাচ্চা গুনো আর দেখো কয়টা দিতেছি আমি তোমাকে। তো যাই হোক, মাঝখান দিয়ে হাঁসের বাচ্চা একটা জালির ব্যাগ ছিঁড়ে পড়ে যাচ্ছে কিন্তু কাকা দেখতেইছে না। কিন্তু কাকা খুব পিনিকে আছে মনে হইতেছে, কিন্তু বিড়ির মধ্যে আগুন নাই। তারপর কাকা পিনিকের মধ্যে আছে। যাই হোক, কাকার কথা বাদ দিলাম। তো আমাদের হাঁস নেওয়া শেষ। তো এখন আমরা বাসায় আসবো। তো বাসায় এসে পড়ছি। বাসায় আসা আপাতত একটা জায়গার মধ্যে এটা রাখলাম যাতে এগুলা ভালোভাবে ওদেরকে মুড়ি দিচ্ছি, কারণ ওরা প্রথমত মুড়ি খাবে। তো ওটাই বলছে কাকা যে বাসায় নিয়ে তুমি মুড়ি দিও প্রথম, পরে আলা তুমি ফিট কিনা না যেটা ইচ্ছা ওইটা নিয়ে খাও। তো সমস্যা না। তো বাসায় নিয়ে আসার পরে হাঁসগুলা মোটামুটি তরতাজা ভাবে আছে। তো এই জায়গায় এগুলো আছে আর ওই সাইডে কিছু রাখা হয়েছে। তো এই জায়গায় জোবাইর নিজস্ব ভাবে বুঝাইতে চাইতেছে যে আমি ভাই এখন ব্যবসায়ী মানুষ, আমি এখন হাঁসের বাচ্চা পালতাছি। তো আমি এখন আর অকর্মা না। তো আমি বললাম যে ঠিক আছে, তুই অকর্মা না, তুই কাজকর্মে লিপ্ত থাক। তো এই জন্য ও হাঁসেরে দিচ্ছে খাবার, আবার নিজেও খাচ্ছে। কি একটা পাগলের মেলে পড়ে গেলাম। যে যাই হোক, তো এই জায়গায় কিছু রাখা হয়েছে। তো এই জায়গায় ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসটা করলাম, কোরা দিয়া সবকিছু একসাথে করে দিলাম যে এখন খাবার দিছি। তো ওরা খাওয়া দাওয়া করতেছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো বা ভালো লাগছে নাকি জানি না, কিন্তু আমার হয়তো বা এরকম ভিডিও আরো দিব, কারণ এখন আর অন্য কিছু নয়। তো যখনই সময় পাবো এসব ভিডিও দিব, আপনাদেরকে শেয়ার করব। আর আপনারা আমার হাঁসের বাচ্চার জন্য দোয়া করবেন, যারা ওরা সুস্থ থাকে সবলভাবে ওরা বড় হয়। তো আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।